কাজী আবু বকর তাবেঈ নামে একজন আল্লাহর ওলি 3 দিন ক্ষুধার্ত অবস্থা বাজারের ভিতরে ঘোরাফেরা করতেছে। এমতো অবস্থায় দেখে বাজারের ভিতরে একটা থলে পড়া। এই থলেটাকে উঠাইছে, বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ঘরের ভিতরে এটাকে খুলছে, খোলার পরে দেখে এর ভিতরে কোটি টাকার হার। এই কোটি টাকার হার 3 দিন ক্ষুধার্ত পেটে থাকা অবস্থায় যখন পাইছে, বলেন তো দেখি খুশি হওয়ার কথা কিনা? আমি আর আপনি হলে কি মনে করতাম? 3 দিন হলো না খাই আসি, মনে হয় আল্লাহর পক্ষ থেকে এটা রহমত নাজিল হয়েছে, নাকি বলেন? রহমত নাজিল হয়েছে। কিন্তু তাবেঈ আবু বকর কোটি টাকার স্বর্ণের অলংকারের একটা ব্যাগ পাওয়ার পরেও এটাকে খুলে খুব সুন্দর করে দেখছে, দেখার পরে এটাকে আবার সযত্নে রেখে দিছে। পরের দিন যখন বাজারের ভিতরে গেছে, দেখে বাজারের একটা উঁচা জায়গায় একটা বৃদ্ধ লোক দাঁড়ায়া এলান করতেছে, এই বাজারের লোকেরা তোমরা শোনো, গতকাল এই বাজারের ভিতরে আমার কোটি টাকার একটা স্বর্ণের থলে হারায়া গেছে। এটা যদি তোমরা কেউ পেয়ে থাকো, এটা তোমার কাছে আমানত, এটার মালিক আমি। তবে শুনে রাখো, যদি এটা কেউ ফেরত দাও তাহলে তাকে 500 দিরহাম তাকে পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই যুগের 500 টাকা বাবা কম কথা নয়, 500 টাকা তোমাকে উপহার দেওয়া হবে। ওই এলানের সময় কাজী আবু বকর বাজারের ভিতরে ছিল। কাজী আবু বকর বৃদ্ধ মানুষটারে হাত ধরায়া উপর থেকে নিচে নামছে আর ডাক দিয়ে বলে, আপনি আমার বাড়িতে চলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলে, আপনার যে কোটি টাকার স্বর্ণের একটা থলে হারায় গেছে, এই থলের ভিতরে যে স্বর্ণ অলংকারগুলো ছিল তার বিবরণ দেন, আমি মিলায়া দেখব, যদি আপনি মালিক হন তাহলে আপনাকে দিয়ে দিব। এবার বৃদ্ধ মানুষটার কথার সাথে আর যুবকের পাওয়া অলংকারের সাথে মিলে গেছে। এবার কাজী আবু বকর থলেটা তাকে ডাক দিয়া বলে, এইটা নেন, এটার মালিক আপনি, এটা হলো আমানত। এবার বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, তুমি যেহেতু আমার কোটি টাকার স্বর্ণ এটা পাওয়ার পরেও আত্মসাৎ করো নাই, আমানতের হেফাজত করছো, তোমাকে আমার পক্ষ থেকে 500 টাকা উপহার দিলাম। 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আল্লাহ রসুলের উম্মত আমি, আমানতের হেফাজত আমি করছি, জিন্দেগিতে একটা সুযোগ পাইছি, দুনিয়াতে 500 টাকার উপহার নিয়া এর পুরস্কার দুনিয়াতে আমি নিতে চাই না। এই 500 টাকাও আপনার, থলেটাও আপনার, এর পুরস্কার আমি আল্লাহর কাছে কঠিন কিয়ামতের ময়দানে নিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এটা হলো আগের যুগের আমানত। আর এখনকার যুগের আমানত, আজকে শুক্রবার না, জুমার নামাজের পরে আপনি গোপনে পকেট থেকে 1000 টাকার নোট কয়েকটা মসজিদের সামনে রাখেন, আর ফাঁক থেকে তাকায়া দেখেন আমরা যারা নামাজি আমাদের ভিতরে কীরকম আমানত। দেখবেন যে সর্বপ্রথম ওই টাকাটারে দেখছে, ও উঠাইবে আর দেখবে ডারে বামে কেউ আমারে দেখলো কিনা। কথা বলেন ঠিক কিনা? যদি দেখে যে না কেউ দেখে নাই, তাহলে নিজের পকেটে নিজের মালিক হিসাবে ঢুকাইবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের আমানত। আমরা যারা নামাজি, এটা আমাদের আমানত। 1000 টাকার নোট রাস্তায় পড়ে পাইলে এটার হেফাজত আমরা করতে পারি না। অথচ স্পষ্ট মাসআলা হলো, মুসলমান রাস্তায় কোনো জিনিস পাওয়া গেলে কমাস কম 1 বছর এটার মালিকের অপেক্ষায় থাকতে হবে। 1 বছরের ভিতরে যদি কোনো মালিক পাওয়া না যায়, সেই ক্ষেত্রে এটা আল্লাহর রাস্তায় যার হারায় গেছে তার নামে দান করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। আর যদি এটার মূল্য অনেক বেশি হয়, তাহলে এটার জন্য প্রয়োজনে যে পাইছে তাকে মাইকিং করতে হবে, যার হারাইছে তাকে খুঁজতে হবে। এটা কি আমরা করি? আজকে যদি রাস্তায় লক্ষ টাকার একটা থলে আমরা পড়ে পাই, তাহলে মনে করব যে অভাবে আসি, তো আল্লাহর পক্ষ থেকেই মনে হয় এটা নসরত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা নিজের মালিক মনে করে, নিজের মনে করে নিয়ে আসবো। কিন্তু কাজী আবু বকর থলেটাও দিয়ে দিছে, 500 টাকাও দিয়ে দিছে। সুবহানাল্লাহ। অথচ 3 দিনের ক্ষুধার্ত। এবার বৃদ্ধ মানুষটা তার থলেটা নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পরে কাজী আবু বকর একটা সফরে বের হয়েছে, জাহাজের ভিতরে রাস্তা, পানির ভিতর দিয়া জাহাজ নিয়ে যাইতে হয়। হঠাৎ করে একদিন জাহাজটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজের ভিতরে যত মানুষ ছিল সব মারা গেছে। কিন্তু কাজী আবু বকর রাখি আল্লাহ, মারে কে আর মারে আল্লাহ, রাখে কে? কাজী আবু বকর ভাসতে ভাসতে একটা দ্বীপের উপরে গিয়া উঠছে। পানির ঢেউ ধাক্কা দিয়ে তাকে একটা দ্বীপের উপরে ফালাইয়া দিছে। জ্ঞান হারায় গেছে, কিন্তু জ্ঞান ফিরে পাওয়ার পরে দেখে মনে হয় যেন একটা মুসলমান অধ্যুষিত এলাকার ভিতরে সে পৌঁছে গেছে। কেমনে বুঝলো? তাকায় দেখে যেই দ্বীপের ভিতরে পৌঁছে, সেই দ্বীপ থেকে একটা মসজিদের মিনার দেখা যায়। কাজী আবু বকর আস্তে আস্তে করে সেই মসজিদের দিকে গেলেন। যাওয়ার পরে দেখলেন এলাকাটা হলো ইয়ামান এলাকা।
ইয়ামানার ভিতরে একটা মসজিদের ভিতরে গিয়া কাজী আবু বকর কয়, আল্লাহ তাআলা আমারে বাঁচায়া দিছে, সবাই রে মেরে ফেলছে, আল্লাহ তাআলা আমারে কত ভালোবাসে, আবার এমন একটা এলাকায় পাঠাইছে যে এলাকাটা মুসলমান এলাকা, যাই মসজিদে যাই 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করি, 2 রাকাত নামাজ আদায় করে এবার মনের ভিতরে একটা আনন্দ নিয়ে মসজিদের ভিতরে কুরআনুল কারীম সুন্দর কণ্ঠ দিয়া তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুন্দর কণ্ঠ দিয়া যখন কোরআন তেলাওয়াত করে, এলাকার আশেপাশের মানুষগুলো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে চলে আসছে। কে রে মসজিদের ভিতরে এত সুন্দর তেলাওয়াত করে, এত সুন্দর তেলাওয়াত তো আগে কোনোদিন শুনি নাই। মুসলমান কোরআন তেলাওয়াত করে দিলের ভিতরে যে কত মজা পাওয়া যায়, যারা কোরআন তেলাওয়াত জানে তাদেরকে জিগায় দেখেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত যারা করে আর যারা শুনে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য অনেক সময় নামাজের ভিতরে যখন কোরআন তেলাওয়াত করি এত মজা লাগে, এত মজা লাগে মনে হয় যেন পড়তেই থাকি পড়তেই থাকি। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে যে এত মজা আল্লাহ তাআলা দিবেন, এরকম মজা পৃথিবীর অন্য কোথাও নাই। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে কাজী আবু বকর, চতুর্দিক থেকে মানুষের ভিড় জমে গেছে। কোরআন তেলাওয়াত শেষে কাজী আবু বকরকে ডাক দেয়া বলে, এই যুবক তোমার বাড়ি কই, কোন জায়গা থেকে আসছো, তোমার নাম কি? সব পরিচয় দেওয়ার পরে এলাকার লোকজন ডাক দেয়া বলে, তুমি নিজের থেকে এখানে আসো নাই, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়ে দিছে, কারণ কিছুদিন আগে আমাদের এই মসজিদের ইমাম ইন্তেকাল করছে, আমাদের নামাজ পড়ানোর ইমামতি করার লোক নাই, তুমি যেহেতু কোরআনের হাফেজ, সুন্দর তেলাওয়াত করতে পারো, আজ থেকে তুমি আমাদের মসজিদের ইমাম। আল্লাহু আকবার জোরে বলেন। তুমি আমাদের ইমাম, আমরা তোমার মুসল্লি। এলাকার লোকজন তারে সম্মান করে ইমাম বানাইছে, কিন্তু কিছুদিন পর এলাকার লোকজন ডাকদা বলে, তুমি যেহেতু ইমাম আমাদের এলাকায় থাকেই গেলা, তাহলে তোমার তো একটা বিয়ে শাদী করার দরকার, যুবক মানুষ, আমাদের মহল্লায় সর্বপ্রথম মুসলমান, তার একটা সুন্দর ফুটফুটে একটা সুন্দরী মেয়ে আছে, মেয়েটাও বড় দিনদার পর্দাশীল, তার সাথে তোমার বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, মেয়েকে বিবাহ দিতে গিয়া শুধু সরকারি চাকরি খোঁজেন তাই না? শুধু সরকারি চাকরি খোঁজেন যে 30,000 আর 40,000 টাকা মাস বেতন কেমনে পাবে, আমার মেয়েটা বড় সুখে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, টাকার ভিতরেই বুঝি সুখ পাওয়া যায়? টাকার ভিতরেই কি সুখ? টাকার ভিতরেই যদি সুখ হলো, তাহলে এই দেশের যারা কোটিপতি, বিজনেসম্যান এবং বড় জমিদার, এদের পরিবারের ভিতরে সবচাইতে বেশি সুখ হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গিয়া দেখেন যাদের টাকা বেশি, তাদের দুনিয়াতেই সবচাইতে মুসিবত বেশি। কথা বলেন ঠিক কিনা? গিয়া দেখেন গমের বড়ি না খাইলে ঘুম ধরে না, আর যারা দিন কামাই করে দিন খায়, সারাদিন কাজ করে বাড়িতে এসে একটু আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাইছে, আর রাত্রির বেলা মাথার নিচে বারিশ আছে না ইট আছে এটা বোঝে না, শোয়ার সাথে সাথে টাটা গাড়ির ইঞ্জিন ফেল। কথা বলেন ঠিক কিনা? তার মানে নাকের ডাকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা টাকাওয়ালা, গিয়া দেখেন ওদের ঘুম হারাম হয়ে গেছে। এজন্য কাজী আবু বকর, তার সাথে সুন্দরী যুবতীর বিবাহ, মেয়েটাও বড় পর্দাশীল নামাজি। কাজী আবু বকরের সাথে মহিলার বিবাহ হয়ে গেছে। বাসর রাত্রে যখন ঢুকছে, ঢোকার পরে এবার কাজী আবু বকর স্ত্রীর চেহারার দিকে যখন তাকাইছে, তাকানোর পর দেখে তার গলার ভিতরে একটা হাড় দেখা যায়, যে হাড়টা বড় চেনা চেনা মনে হয়। কাজী আবু বকর স্ত্রীর গলার হাড়ের দিকে তাকায় আছে। স্ত্রী মনে মনে ভাবতেছে, এলাকার লোক বলল লোকটা বুঝি বুঝি খুব দিনদার, এলাকার ইমাম, কিন্তু দেখি তার ভিতরে লোভ আছে, সে আমার দিকে না তাকায় আমার গলার হাড়ের দিকে তাকাইছে। এবার কাজী আবু বকর ডাকদা বলে, বিবি গো, আমার চাহনি দেখে তুমি আমারে বদগুমানি করবা না, তোমার গলায় যে হাড়টা দেখা যায়, এই হাড়টা মনে হয় আমি একদিন কুরায়া পাইছিলাম, আমার পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার পরিচিত মনে হয়, আমি একদিন 3 দিন ক্ষুধার্ত থাকা অবস্থায় অমক বাজারের ভিতরে এই হাটটা পরে পাইছিলাম, আরেকটা বৃদ্ধ মানুষ এটার মালিক আমার কাছে প্রমাণ দিয়ে সে আমার কাছ থেকে হাটটা নিয়ে আসছে। বিবি গো, সেই হাটটাই কেমন যেন তোমার গলার ভিতরে দেখতেছি। বিবিটাই কথা শোনার সাথে সাথে বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আর ডাকতে বলে, স্বামী আপনি কি তাহলে সেই কাজী আবু বকর, যে আবু বকরের কথা বলে বলে আমার বাবা মৃত্যুর সময় কাঁদছে? সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বাবা 2টা চোখের পানি ফেলে দিয়ে আমাকে ডাকতে বলে, বেটি রে, একটা শহরের ভিতরে আমার থলেটা হারায়া গেছিল,
এই স্বর্ণের হাটটা তোমারে আমি উপহার দিলাম, কিন্তু এই হাটটা একটা যুবক পরে পাইছিল রে মা, 500 টাকার উপহার দিয়াও তারে আমি দুনিয়াতে সন্তুষ্ট করতে পারি নাই। সে নাকি আখেরাতে আল্লাহর পুরস্কার নিবে, তাই আমার পুরস্কারও নেয় নাই, হাতটাও আমাকে ফেরত দিয়ে দিছে। ওই যুবক কেমন একটা যুবক যার ভিতরে আমানতের হেফাজত আছে, তার সাথে যদি তোমার বিবাহ দিতে পারতাম রে মা, মৃত্যুর পরে আমি কবরে গিয়া বড় শান্তিতে থাকতে পারতাম। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, আমার বাবা মৃত্যুর সময় আপনার কথা বলে বলে কাঁদছে, বাবার দোয়াও কবুল হয়ে গেছে, আর আপনার আমানতের হেফাজতের পুরস্কার আল্লাহ আপনারে দিয়ে দিছে। আমার গলার ভিতরে যেই হাটটা দেখতেছেন, এই হাটটার মালিক আমার বাবা ছিল, বাবা ইন্তেকালের সময় আমারে উপহার দিয়ে গেছে। স্বামী গো, যেহেতু আপনি এত বড় আমানতদার, তাই আমার কোটি টাকার হাটটা আমি আপনারে পুরস্কার দিয়ে দিলাম। এই বাসর রাত্রের হাদিয়াটা আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, আর ইচ্ছা করলে এটা বাজারে বিক্রি করে খরচও করতে পারেন। সুবহানাল্লাহ জোরে বলেন।